আসসালামু আলাইকুম। তো দেখো আমরা আমাদের সেকেন্ড ক্লাস মানে ত্রিকোণমিতির সেকেন্ড ক্লাসে চলে আসলাম। তো আমরা মূলত 9.2 করানোর কথা তোমাদের বলছিলাম। তো 9.2 দিয়ে শুরু করবো, মানে 9.1 পরে করাবো আমাদের। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস, মানে ক্লাস নম্বর যদি আমরা বলি তো আমাদের ক্লাস হচ্ছে C2, মানে আমাদের 2 নম্বর ক্লাস। তো আমরা বলছিলাম 2 নম্বর ক্লাসে আমরা 8 থেকে শুরু করবো, তো মানে আমাদের ম্যাথ 8 থেকে হচ্ছে আমাদের শুরু। তো দেখো 8 নম্বর ম্যাথটা আমরা খুব সুন্দর করে দেখি কী দেওয়া আছে। দেখো তো 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি বাই কি আছে 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। আমরা এটা সেখান থেকে বুঝে আসবো যে দেখো যে সাইন স্কোয়ার মনে করো যে 30 ডিগ্রি আছে, এই কোণের উপর স্কোয়ার হয় না। যেহেতু কোণের উপর স্কোয়ার হয় না, সেক্ষেত্রে আমরা মূলত এই জিনিসটা এরকম বলি যে সাইন 30 ডিগ্রি তার হোল স্কোয়ার। তার মানে এইটাও যে কথা সাইন স্কোয়ার 30 ডিগ্রি সেই একই কথা। কেন? কারণ এই কোণের উপর স্কোয়ার হয় না। মানে আমরা একটু খেয়াল করি, সাইন 30 ডিগ্রি যদি বসাইতাম তাহলে তার মান হচ্ছে কত ছিল, হাফ। যদি আমরা বলতাম যে সাইন স্কোয়ার 30 ডিগ্রি, এই কথার মান হচ্ছে এরকম যে তোমার সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, আর এই স্কোয়ারটা এই যে বসে যাবে। তাহলে বুঝতে পারছো যে কী আছে, কোণের উপর স্কোয়ার হয় না, ওই স্কোয়ারটা এমনি আগের থেকে থাকে। তাহলে আমরা যদি করি, তাহলে দেখো একটু খেয়াল করো, আমরা যদি করি এই ম্যাথটা, তো আমাদের পরবর্তী লাইন আমরা এই কথাটা বলতে পারি যে বাই কাহিনী হচ্ছে এরকম যে দেখো 1 মাইনাস কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি মান কত, 1/√3, তার উপর আছে কি একটা হোল স্কোয়ার, 1 প্লাস কি আছে কট 60 ডিগ্রি, তার মানে কি আছে 1/√3, তারপর একটা হোল স্কোয়ার। তাহলে আসো পরবর্তী লাইনটা কী হয়, 1 মাইনাস 1-এর উপর স্কোয়ার দিলে 1, √3-এর উপর স্কোয়ার দিলে কত আছে বাই 3, 1 প্লাস 1-এর উপর স্কোয়ার দিলে 1, আর √3-এর উপর দিয়ে স্কোয়ার দাও তাহলে পাওয়া যায় কত, 3 পাওয়া যায়। তাহলে এবার দেখো একটু খেয়াল করো, আমাদের লসাগু কত দেখো তো, লসাগু হচ্ছে আমাদের 3। আচ্ছা, এখান থেকে একটু গুগলায় যেতে পারে, আমরা একটু কালার চেঞ্জ করি। দেখো এখানে আমাদের লসাগু কত দেখো তো, লসাগু হচ্ছে আমাদের 3, কারণ এই লসাগু হচ্ছে এই 3। যদি 3 লসাগু হয় তাহলে 3 মাইনাস কত হচ্ছে 1, 3 মাইনাস হচ্ছে 1। নিচেও লসাগু দেখো, নিচেও লসাগু এই 3, তাহলে এই 3 বসাবো, তাহলে 3 প্লাস 1, 3 প্লাস 1। তাহলে আলটিমেটলি থাকলো কত আমাদের দেখো তো, আমাদের থাকলো উপরে থাকলো হচ্ছে তোমার কত আছে 2/3, আর নিচে থাকলো হচ্ছে তোমার কত আছে 4/3। আমরা দিয়ে লাইনটা দিয়ে আবার বসাই, তাহলে দেখো একটু খেয়াল করো, 2/3 থাকলো, তুমি জানো এটা উল্টে যায় তাই তো, গুণ দিয়ে উল্টে যায়। তাহলে 3 উপরে যায়, 4 নিচে, 3 কাটা, 2 আর 4 কাটলে কি পাওয়া যায়, এখন 2। তাহলে আমাদের উপর সাইডে থাকলো কি আছে দেখো তো, এখন 1, আর নিচের সাইডে থাকলো হচ্ছে 2। এটাই আমাদের উত্তর। আমার মনে হয় এতটুকু বুঝতে পারছো। তাহলে আসো একটু খেয়াল করে আমরা এবার ফুল ম্যাথটা একটু ক্লিয়ার করে দিই। দেখো একটু খেয়াল করে ফুল ম্যাথটা কী ছিল, তাহলে এটা ছিল আমাদের 8-এর 1 নম্বর ম্যাথ। এই সাইডটা আমরা একটু এখানে রাখি, আর যেটুকু একটু গ্যাপে গেছে এইটুকু আমরা উঠাই নিয়ে আসছি। দেখো 9-এ আমরা একটু খেয়াল করি, আমরা একটু পাশে একদম বসাই দিই। পাশে বলতে কি একদম মনে করে নিচেই বসাই দিলাম, আর একটু ছোটো করে দিই। ওকে, এদের নিচেই বসাই দিলাম, তাহলে মনে হয় এবার তোমার জন্য ইজি হবে। ওকে, তাহলে দেখো একটু খেয়াল করো যে আমরা প্রথমে মানগুলো বসাই দিছি। আমরা প্রথমে যে এর মান বসাই দিছি, তারপরে এর মান বসাই দিছি, দেন আমরা স্কোয়ারের কাজ স্কোয়ার করে দিছি, ঠিক আছে। দেন আমরা লসাগুর কাজ লসাগু করে দিছি, তারপর আমরা উপর নিচে এক্সচেঞ্জ করছি, দেন আমরা কাটাকাটি করে ম্যাথটা করে ফেলাইছি। আমার এটা পারবা। লাস্ট একটু খেয়াল করে আমরা 9 নম্বর ম্যাথে যাই। সেম ম্যাথ কী বলছে দেখো তো, ম্যাথটা আছে এরকম যে দেখো ট্যান কত আছে, ট্যান 45 ডিগ্রি আছে, তার সাথে গুণ আছে সাইন স্কোয়ার 60 ডিগ্রি, তার সাথে আবার গুণ আছে ট্যান 30 ডিগ্রি, তার সাথে আবার গুণ আছে কি আছে ট্যান 60 ডিগ্রি। ভালো কথা, আমাদের বলতে সবগুলো প্রথমে মান বসাইতে হবে। দেখো দেখো আমরা তো সবগুলো মান বসাই, ট্যান 45 ডিগ্রি এর মান কত 1, ইন্টু সাইন 60 ডিগ্রি মান কত বলো তো, √3/2, স্কোয়ার আছে তাই যে স্কোয়ার, ইন্টু ট্যান 30 ডিগ্রি মান কত 1/√3, ট্যান 60 ডিগ্রি মান কত √3। তাহলে এইটা এটা কাটা, 1-এর তো কোনো ভ্যালু নেই, স্কোয়ার দিলে
3, আর রুট স্কোয়ার কাটে যে 3, আর এই নিচে স্কোয়ার দিলে মানে স্কোয়ারটা উপরে হবে নিচেও হবে, তো নিচে স্কোয়ার দিলে কত হবে দেখো 4। এটাই আমাদের অ্যান্সার। আমার মনে হয় অনেক ছোটো ছোটো অঙ্ক, অনেক সহজে বুঝে ফেলেছো। 9 পরে যদি আমরা 10 নম্বর ম্যাথে যাইতাম, তাহলে দেখো এটা কী বলতে চাচ্ছে। দেখো এখানে আছে 1 মাইনাস কজ স্কোয়ার, আচ্ছা ওটা কলমটা চেঞ্জ করি, 1 মাইনাস ম্যাথটা আছে কি আছে 1 মাইনাস কজ স্কোয়ার 60 ডিগ্রি, আর নিচে আছে কত আছে 1 প্লাস কজ স্কোয়ার কি আছে 60 ডিগ্রি, আর প্লাস আছে কি আছে চেক স্কোয়ার 60 ডিগ্রি। ভালো কথা, তাহলে দেখো একটু জিনিস খেয়াল করো, আসো তাহলে দেখো একটু খেয়াল করো, 1 মাইনাস কস 60 ডিগ্রি মান কত বলো তো হাফ, তারপরটা স্কোয়ার, 1 প্লাস কস 60 ডিগ্রি তার মানে কত হাফ, তারপরটা স্কোয়ার, প্লাস চেক কস 60 ডিগ্রির মান যা চেক তার উল্টো, কদের উল্টো চেক, কস 60 ডিগ্রি মানে তো হাফ হয়, তাহলে চেক 60 ডিগ্রি মানে অবশ্যই 2, উল্টো মানে কি 2, তারপর আছে কি একটা স্কোয়ার। যদি হয় তাহলে পরবর্তী লাইনে আমরা কী পাই দেখো তো, পরবর্তী লাইনটা আমরা এইভাবে পাই, দেখো পরবর্তী লাইনটা আমরা এইভাবে পাই যে 1 মাইনাস 1-এর উপরে স্কোয়ার দিলে 1, 2-এর উপরে স্কোয়ার দিলে 4, 1 প্লাস 1-এর উপরে স্কোয়ার দিলে 1, 2-এর উপরে স্কোয়ার দিলে 4, আর এখানে 2-এর উপরে স্কোয়ার দিলে কি পাওয়া যায় একটা 4 পাওয়া যায়। তাহলে দেখো একটু খেয়াল করো, এবার দেখো একটু খেয়াল করো আমাদের লসাগুর কথা, লসাগু কী হবে একটু খেয়াল করো, তুমি বুঝতে পারছো এখানে লসাগু হবে কত 4, তাহলে 4 ওকে 4 মাইনাস 1, 4 মাইনাস 1, নিচেও লসাগু কত হবে 4 হবে, তাহলে 4 ওকে 4, এই যে 4 ওকে 4 মাইনাস 1, 4 মাইনাস না প্লাস প্লাস 1, ওকে, আর প্লাস কি আছে 4 আছে। তাহলে দেখো একটু খেয়াল করো উপরে তাহলে কী থাকে দেখো তো, উপরে বিয়োগ করলে কত থাকে 3, আর নিচে কী থাকে দেখো তো 4, যোগ করলে কত থাকে 5, আর নিচে থেকে কত 4, তার সাথে যোগ আছে একখান 4। আমরা একটু খেয়াল করি, আমরা একটু শর্ট করে ফেলাই যাতে মনে করো যে দেখতে সুবিধা হয়, আমরা যদি একটু শর্ট করে ফেলাই, আমরা এই যে শর্ট করে করে এদের কাছাকাছি রাখতেছি, মানে সবাই এক জায়গায় রাখতেছি যাতে ভালো দেখা যায়। ওকে, তো দেখো একটু খেয়াল করো, এদেরকেও শর্ট করে ফেলালাম, শর্ট করে এদেরকেও পাশাপাশি রাখলাম যাতে একদম ইজি হয়ে যায়। ওকে, আমরা এই পর্যন্ত মনে হয় ক্লিয়ার করছি। দেন দেখো পরবর্তী লাইন আমরা এই কথা লিখতে পারি, এই যে 3/4 আমি লিখলাম, গুণ দিয়ে হবে কি এটা উল্টে যাবে, তার মানে 4 উপরে যাবে 5 নিচে যাবে, আর যোগ থাকছে কত আমাদের 4। তাহলে দেখো এই 4 4 কাটা, তাহলে 3/5 যোগ হচ্ছে আমার একখান 4, তাহলে এইখানে কাহিনী কি লসাগু কত যাবে 5 যাবে, এই 3টা বসে যাবে, মানে এর উপরে যে 3 এটা বসে যাবে, এই দুজন গুণ হয়ে যাবে, তাহলে গুণ করলে কত আছে 4 5 20, তাহলে আমরা কি বলতে পারি যে এখানে হবে 23 কত আছে 5, এটাই আমাদের অ্যান্সার। আমার মনে হয় এটাও ক্লিয়ার বুঝতে পারছো। ওকে, আসো একটা সহজ ম্যাথ, সেটা হচ্ছে আমাদের কত নম্বর ম্যাথ, আমাদের 11 নম্বর ম্যাথ, এডিট আরও সহজ ম্যাথ। দেখো কী আছে একটু খেয়াল করো, কস 45 ডিগ্রি ইন্টু কট, মানে কট স্কোয়ার আছে, কট স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি আছে। ভালো কথা, তাহলে আমরা জানি সব মান হয়ে যাবে, কস 45 ডিগ্রি 1/√2, কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি মানে আছে 1/√3, 1/√3, তার আবার কী আছে একটু খেয়াল করি, তার উপর একটা হোল স্কোয়ার আছে, কোসেক 30 ডিগ্রি, তার মানে কোসেকটা কার বিপরীত সাইনের বিপরীত, তাহলে সাইন 30 ডিগ্রি মান কত আছে খেয়াল করি হাফ, তাহলে এটা কী হবে একটু খেয়াল করি হাফের উল্টো, মানে সাইন 30 ডিগ্রি মান আছে কত হাফ, কোসেকটা তার উল্টো হয়, তার মানে এটা হবে 2, তারপর একটা কী আছে দেখো তো স্কোয়ার আছে, তাহলে আসো একটু এখান থেকে আমরা করি 1/√2 ইন্টু রুট স্কোয়ারে কাটে গেল, তার মানে কি √3 কাটে গেল, মানে রুট স্কোয়ার যদি কাটে যায় তাহলে এখানে হবে 3, আর তুমি জানো 2-এর উপর স্কোয়ার দিলে কত পাওয়া যায় 4। এখান থেকে একটা জিনিস শেখায়, দেখো এই 4 মানে কি, এই 4 মানে 2 গুণ 2, মনে রাখবা যে কোনো একটা সংখ্যা মনে করো 2, এইটা মানে হচ্ছে √2 ইন্টু √2, যদি এটা 3 হতো তার মানে √3 ইন্টু √3, যদি এটা 5 হতো তার মানে √5 ইন্টু √5, তার মানে যে কোনো একটা সংখ্যার ভিতরে কয়টা রুট লোকায় থাকে 2টা রুট লোকায় থাকে, তাহলে এইখানে আমি বলতে পারি 2 ইন্টু 2, আবার এই 2-এর ভিতরে কী আছে 2টা √2 লোকায় আছে, তাহলে এই 2টা √2 যদি লোকায় থাকে, এইটা যদি এটারে কাটি 2টা √2 ছিল তার মানে আরেকটা √2 থেকে যাবে,
তাহলে কি আমরা বলতে পারি যে পরবর্তী লাইনে আমরা এই কথাটা বলতে পারি, কী কথাটা বলতে পারি, যে এখানে কাটে কুটে আমার একটা 2√2 থাকলো আর নিচে একখান 3 থাকলো। দেখো তাদের গিলতে সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে 4 এর পরিবর্তে 2 × 2 লেখা যায়, 4 এর পরিবর্তে 2 × 2 লেখা যায়, আর এই 2 এর পরিবর্তে লেখা যায় দূরে √2, তো √2 × √2, এই দেখো √2 × √2, তাহলে এই যে 4 এর পরিবর্তে 2 × 2 ছিল, এই 2 এর পরিবর্তে আমি কি লিখছি, মানে আমি এই 2 এর পরিবর্তে এই 2 এর পরিবর্তে আমি এই দুজনে লিখছি। এখন এই 2ও আছে আমার, এই 2 এর পরিবর্তে যদি এদের লিখছি তাহলে এরা আর এরা আছে, সরি একটু খেয়াল করি আমরা, এই যে এরা আর এরা আছে। এখন তুমি এই 2 √2 সাথে কাটছো মনে করো এই একটা, তাহলে থাকলো কিটা, এই বক্স আর এই বক্স, তাই এই যে 2√2 আর নিচে কি আছে দেখো তো একখান 3, কারণ এই 4 তো আর নাই, 4 রে তো এটা লিখছি তাই না। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমার মনে হয় এটাও বুঝতে পারছো, একদম সহজ ছিল। 8 থেকে শুরু করে একটু খেয়াল করি আমরা 11 নম্বর দাগ, এটা আমরা মনে হয় পারবো। এখন আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে 12 থেকে শুরু করে একবারে 14 পর্যন্ত। দেখো একদম ইজি ম্যাথ। তাহলে 12 নম্বর ম্যাথটা যদি আমরা করাই, তাহলে এটা তো দেখাইতে বলছে তাই না, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড প্রথমে লাগবো। লেফট হ্যান্ড সাইডে কী আছে দেখো, কজ স্কোয়ার তোমার কত আছে 30 ডিগ্রি, মাইনাস কী আছে দেখো সাইন স্কোয়ার কত আছে 30 ডিগ্রি। তুমি জানো কস ডিগ্রির মান কত, তুমি এটা খুব সুন্দর করে জানো, √3/2, তারপরটা হোল স্কোয়ার আছে, মাইনাস সাইন 30 ডিগ্রি, তার মানে কী আছে, এটা মান আছে হাফ, তারপরটা হোল স্কোয়ার আছে, রুটি স্কোয়ারে কাটা, তার মানে এখান 3, এইটা 2 এর উপর স্কোয়ার দিলে কত আছে এখান 4, মাইনাস 1 এর উপর স্কোয়ার দিলে 1, 2 এর উপর স্কোয়ার দিলে কত আছে 4। তাহলে এবার দেখো লসাগু কত আমাদের 4, তাহলে 4 চলে গেল 3, মানে 4 আর 4 বাদ 3, মাইনাস 4 আর 4 বাদ কত আছে 1। তাহলে আপনি খুব সুন্দর করে বুঝতে পারছেন 2/4, আর 2/4 মানে কি আছে বলো তো আমাদের, এটা যদি কাটি তাহলে 2, উপর আছে কত 1, তাহলে 1/2। আসো এবার আমরা একটু রাইট হ্যান্ড সাইডে লিখতে চাই, তো আমরা একটু শর্ট করে ফেলাই এদেরকে, দেখি শর্ট করে একবারে শর্ট করে লিখে রাখি। ওকে, এবার আমরা একটু রাইট হ্যান্ড সাইডে যাই। ওকে, এটা আমরা হলুদ কালার ব্যবহার করলাম, আমরা এই কালারটা ব্যবহার করি। আমাদের রাইট হ্যান্ড সাইড, ওইটা মানে দেখতে অনেক সমস্যা হবে। ওকে, আমাদের রাইট হ্যান্ড সাইড এখান দিয়ে আছে বলতো কত, cos 60 ডিগ্রি, আর সুন্দর করে জানো cos 60 ডিগ্রি মান কত আছে হাফ, এইটা ইকুয়াল টু আমাদের লেফট হ্যান্ড সাইড, দেখাতে বলছে SHOWED শর্ট। আমরা এটি ক্লিয়ার বুঝতে পারছো। ওকে, তাহলে দেখো একটু খেয়াল করি, যদি আমাদের দুটো পক্ষ থাকে দেখাইতে বলে তাহলে আমরা দুটো পক্ষ করে দেখাই দিব, একদম সহজ ম্যাথ। তো এরপর আমরা যদি একটু খেয়াল করি, আমরা 13 নম্বর ম্যাথটা যদি যাই, এটা আরও সোজা। দেখো 13তে আমাদের কী বলছে, লেফট হ্যান্ড সাইডে আমরা প্রথমে যাচ্ছি, লেফট হ্যান্ড সাইড এটা ইকুয়াল টু আছে কি আছে দেখো, সাইন 60 ডিগ্রি আছে ইন্টু কি আছে cos 30 ডিগ্রি আছে, তার সাথে যোগ আছে তোমার কি আছে cos 60 ডিগ্রি ইন্টু কি আছে সাইন আমাদের 30 ডিগ্রি। ভালো কথা, আসো এই সমানটা একটু এখানে দিলাম, সাইন 60 ডিগ্রি √3/2, cos 30 ডিগ্রি √3/2 প্লাস cos 60 ডিগ্রি হাফ, সাইন 60 ডিগ্রি হাফ। তাহলে আসো এইটা আমরা বলছিলাম একটা 3 ভিতরে করে √3 থাকে দুইটা, অথবা দেখো একই জিনিস যদি দুইবার গুণ হয় আমরা হোল স্কোয়ার দিতে পারি, √3 তারপরটা হোল স্কোয়ার দিতে পারি, এটা একই জিনিস তার দুইবার গুণ, তো হোল স্কোয়ার, এটা 2 গুণ করলে কত পাওয়া যায় 4, প্লাস 1 গুণ করলে 1, আর 2 গুণ করলে 4। তাহলে দেখো একটু খেয়াল করো, √a স্কোয়ারে কাটে যায় 3, এখানে 4, আর এই প্লাসটা এই যে 1/4, তাহলে বুঝতে পারছি আমাদের 4 হচ্ছে আমাদের লসাগু, তাহলে এই 4 বাদ 3 প্লাস 4 বাদ 1, তার মানে কি আছে 4/4, কাটাকাটি করলে কত পাওয়া যায় 1, তাই তো। আমরা একটু শর্ট করে ফেলাই লেফট হ্যান্ড সাইডটারে, লেফট হ্যান্ড সাইডকে যদি আমরা শর্ট করে ফেলাই, দেখো লেফট হ্যান্ড সাইডকে আমরা শর্ট করে আমরা যাচ্ছিলাম একটা জায়গায় ধরাইতে। ওকে, এই আছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে আসলে আমরা রাইট হ্যান্ড সাইডে যাই, রাইট হ্যান্ড সাইড সেটা কি দেওয়া আছে একটু খেয়াল করো, সাইন 90 ডিগ্রি, তুমি জানো সাইন 90 ডিগ্রি মানে 1, এটা ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড
অতএব লেফট হ্যান্ড সাইড এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড SHOWED SHOWED। আমার মনে হয় আল্লাহর রহমতে এটাও বুঝতে পারছো। তো দেখো এটা খেয়াল করো 14 নম্বর ম্যাথ, এটা আরও সোজা। একই ম্যাথ, দেখো 13 আর 14 একই নম্বর ম্যাথ। তারপর আমরা করা দিচ্ছি লেফট হ্যান্ড সাইড এই সমানটা আমরা এইখানে দিচ্ছি, যেহেতু আমাদের জায়গাটা একটু কম। তাহলে কী আছে, কস কী দেওয়া আছে দেখো তো 60 ডিগ্রি ইন্টু কী দেওয়া আছে বলো তো কস 30 ডিগ্রি, যোগ দেওয়া আছে সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। ভালো কথা, তাহলে আসো কস 60 ডিগ্রি মাইনাস হাফ কস 30 ডিগ্রি √3/2 প্লাস সাইন 60 ডিগ্রি √3/2 ইন্টু সাইন 30 ডিগ্রি, তার মানে কি আছে হাফ, তার মানে √3/4 প্লাস √3/4। একই জিনিস দুইবার যোগ হচ্ছে, তুমি একবারে বলতে পারো যদি একই জিনিস দুইবার যোগ হচ্ছে 2 ইন্টু √3/4, কাটাকাটি করে দাও, তাহলে কি আছে এখানে 2 থাকে √3/2। আর কারো যদি এইটুকু ভালো না লাগে, মানে এই যে একই জিনিস দুইবার হচ্ছে, এই যে নিয়মটা দেখালাম যে একই জিনিস দুইবার গুণ হচ্ছে, তুমি চাচ্ছ যে না এটা আমার ভালো লাগছে না, আমি এইভাবে করবো না, আমি অন্যভাবে করবো, তাহলে করতে পারো যে এরকম। দেখো লসাগু কত আছে দেখো আমাদের 4 চলে গেল √3, 4 চলে গেল √3, তাহলে এইখানে কয়টা √3, দুটা √3, নিচে আছে কি আছে 4, এই যে লাইনটা। ওকে 2 কাটা, তার মানে কি আছে 4 আর 2 যদি কাটি তাহলে কি দাঁড়ালো √3/2। এটাই আমার কি সাইডে দেওয়া আছে, একটু খেয়াল না, এটা আমার কোনো সাইডে দেওয়া নেই। তো দেখো আমরা একটু ছোটো করে ফেলাই দিই আমরা, তো লেফট হ্যান্ড সাইডটা আমরা একটু ছোটো করে ফেলাচ্ছি। ওকে, তাহলে এটাতে আমরা ছোটো করে ফেলাই, সরি আমরা যদি একটু ছোটো করে ফেলাই, একটা জায়গা ধোয়াতে যাচ্ছি, তাহলে এই যতটুকু। ওকে, এটা আমরা নিই, এটা যদি চাও তাহলে এটাও করতে পারো। এবার আমাদের রাইট হ্যান্ড সাইড, ওকে এবার আমাদের রাইট হ্যান্ড সাইড এটা ইকুয়াল টু কী দেওয়া আছে দেখো cos 30 ডিগ্রি, আর তুমি খুব সুন্দর করে জানো cos 30 ডিগ্রি মানে কত √3/2 ইকুয়াল টু কি সাইড লেফট হ্যান্ড সাইড SHOWED। একবার এখানেও লিখতে পারো, অথবা বলতে পারো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো আমাদের আরও কিছু সহজ ম্যাথ দেওয়া আছে 15, 16, 17, এই ম্যাথগুলো খুবই সোজা। তো দেখো এই ম্যাথগুলো তো আমরা করাই, আমরা একটা মনে রাখবো, দেখো 2 cos 30 ডিগ্রি মনে রাখবো জিন্দেগিতে এই কজের এই সাইডটা মানে কজ না, যে কোনো একটা অপারেটর এখানে থাকবে, এই সাইডটা এই সাইডের সাথে গুণ হয় না, কারণ এই কোণ কখনো কারোর সাথে গুণ হয় না। কোণকে যদি গুণ করতে হয় তাহলে এই সাইডে রাখতে হবে। যেমন যদি এরকম করতাম 2 দিতাম না, যদি এরকম করতাম cos 30 ডিগ্রি গুণ 2, হ্যাঁ তখন গুণ হতো, যে cos কত ডিগ্রি হতো 60 ডিগ্রি। বাট এই 2 যদি কোনোভাবে যদি এই সাইডে থাকে তাহলে গুণ হবে না। তার মানে একটা অপারেটারে এই সাইডের জিনিস এই সাইডের সাথে গুণ হয় না, গুণ হইতে হলে এই সাইড টু এই সাইড থাকতে হয়, মানে কোণের সাথে যদি গুণ করতে হয় তাহলে এই সাইডেই আসতে হবে, মানে তুমি এই সাইডেরটা এই সাইডের সাথে গুণ করতে পারবা না। যদি এই কনসেপ্টটুকু বুঝে ফেলা দিই আমরা, তো দেখো একদম ইজি। যদি আমরা এই কনসেপ্টটুকু বুঝে ফেলা দিই তাহলে আমাদের জন্য একদম কী আছে জিনিসটা ইজি হয়ে গেছে। কি ইজি হয়ে গেছে দেখো আমাদের 15 নম্বর ম্যাথ। তা আমাদের এই অঙ্কটার দিকে খেয়াল করলে আমাদের বলছে a ইকুয়াল টু 15 ডিগ্রি, তাহলে আমরা লাগবো দেওয়া আছে কি দেওয়া আছে a ইকুয়াল টু 15 ডিগ্রি দেওয়া আছে, আমরা এই কথাটা বলে দিলাম যে a ইকুয়াল টু 15 ডিগ্রি দেওয়া আছে। তাহলে দেখো এবার লেফট হ্যান্ড সাইডে যাও, লেফট হ্যান্ড সাইডে কী আছে বলো তো সাইন 3a আছে, ভালো কথা। তাহলে কী আছে সাইন 3 গুণ a মানে কত ডিগ্রি ভাই 15 ডিগ্রি, তুমি জানো এটা গুণ হবে, তাহলে 3 কত আছে 45, তাহলে সাইন 45 ডিগ্রি, আর এটা মান কত 1/√2। আর আমাদের রাইট হ্যান্ড সাইডে কী আছে দেখো cos 3 ডিগ্রি আছে, cos 3a আছে, cos 3a, তার মানে কী আছে cos 3 গুণ কত আছে 15 ডিগ্রি, তার মানে কী আছে cos 45 ডিগ্রি, আর তুমি জানো এটার মানও কত 1/√2। এটা ইকুয়াল টু আমাদের কী সাইড লেফট হ্যান্ড সাইড SHOWED মানে দেখানো হলো। একদম সোজা ম্যাথ, মনে পারবা একদম ইজি, শুধুমাত্র এই মানটা বসাই দিচ্ছি, গুণ করেছি, মান বসাই দিচ্ছি, সহজ ম্যাথ। ওকে
আমাদের একটু নেক্সট ম্যাথে যাই। তাহলে নেক্সট ম্যাথটা হচ্ছে আমাদের 16 নম্বর ম্যাথ। দেখো আমাদের 16 নম্বর ম্যাথটা কী বলছে, এ ইকুয়াল টু 45 ডিগ্রি দেওয়া আছে। ওকে, ভালো করে আমরা বসাই যে কী আছে, দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, এ ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, ভালো কথা, আমাদের কি চাইছে, সাইন, সরি কি চাই নাই, মানে আমাদের একটু সাইড, দুটো সাইড দেখাইতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা ইকুয়াল টু দেওয়া আছে tan 2a। ভালো কথা, tan 2 ইন্টু এর মান আছে কত, 45 ডিগ্রি, ইকুয়াল টু কি আছে tan, হ্যাঁ আমি আমি একটু ভুল করে ফেলাইছি, এখানে tan 2a দেওয়া নেই, এখানে দেওয়া ছিল হচ্ছে সাইন 2a। ওকে, ভালো কথা, এখানে সাইন 2a। তাহলে সাইন কত আছে বলো, সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রি মান আছে তুমি জানো কত, 1। এখন আমরা যদি রাইট হ্যান্ড সাইডে যাই, রাইট হ্যান্ড সাইড এটা ইকুয়াল টু 2 tan a বাই 1 প্লাস কী আছে ভাই বলো, tan স্কোয়ার এ। এটা ইন্টার একটা সূত্র যে সাইন 2a ইকুয়াল টু কী আছে, 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার এ। দেখো আমি সূত্রটাই প্রমাণ করছি মান ধরে, 2 ইন্টু tan a মানে 45 ডিগ্রি, 1 প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি। ভালো কথা, 2 ইন্টু tan 45 ডিগ্রি মানে আমরা জানি 1 প্লাস tan 45 ডিগ্রি মানে জানি আমরা 1, তারপরটা স্কোয়ার। তো সুন্দর করে আমরা এইটুকুরে একটু ছোটো করে ফেলাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, অন্য পেজে টেজে যাওয়া লাগবে না, ছোটো করে ফেলাচ্ছি আমরা। ওকে, আসো, তাহলে তুমি বুঝতে পারছো এখান থেকে কী হবে, 2 ইন্টু 1 তার মানে 2, 1 স্কোয়ার করলে 1 পাওয়া যায়, তার সাথে একটা 1 যোগ করলে 2 পাওয়া যায়, 2 2 কাটা, তার মানে 1 ইকুয়াল টু কি সাইড, লেফট হ্যান্ড সাইড, তাই তো, SHOWET শুট, একদম সহজ ম্যাথ। তো নেক্সট আমরা যদি নেক্সট ম্যাথটা করি, দেখো এই সেগমেন্টের একদম লাস্ট ম্যাথ, এটা হচ্ছে আমাদের 17 নম্বর ম্যাথ। আমরা একটু ফাঁকা জায়গায় করি। তো 17 নম্বর ম্যাথটা কী আছে একটু খেয়াল করি, দেওয়া আছে 17, আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে tan 2a, দেওয়া না tan 2a না, a ইকুয়াল টু 30 ডিগ্রি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি আছে tan 2a, তার মানে কি আছে tan 30 ডিগ্রি ইন্টু কত আছে 2, আগে পরে 2 দিলে কোনো সমস্যা নেই, তার মানে কি আছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান কত, √3। আসো এবার আমরা রাইট হ্যান্ড সাইডে যাই, তার আগে একটু ছোটো করে নিই, তাহলে এইটা আমাদের ছোটো করে নিলে একটু সুবিধা হবে না। ওকে, ছোটো করে নিলাম, একদম ছোটো হয়ে গেছে। ওকে, মনে হয় আপনারা এইটুকু বুঝতে পারবেন। ওকে, এবার দেখেন একটু খেয়াল করেন, এবার আমরা রাইট হ্যান্ড সাইডে আসবো। ওকে, ভালো কথা, রাইট হ্যান্ড সাইড এটা ইকুয়াল টু কী আছে, 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ারে। এটা একটা সূত্র যে tan 2a ইকুয়াল টু 2 tan a বাই কী আছে 1 প্লাস tan স্কোয়ারে। তো দেখো একটু খেয়াল করো, 2 tan a মানে কত ডিগ্রি বলো, 30 ডিগ্রি, 1 মাইনাস tan 30 ডিগ্রি, তারপরটা স্কোয়ার। ভালো কথা, 2 ইন্টু tan 30 মান কত, 1/√3, 1 মাইনাস 1/√3, তারপরটা হোল স্কোয়ার। ভালো কথা, আমরা আরও ছোটো করি, আবারও যদি ছোটো করি, দেখো ওকে এই জিনিসটা একটু এইখানে ঢুকাই দিলাম, এখানে ঢুকাই দেবো না, থাক এইখানে ঢুকাই দিলাম, এইখানেই ঢুকাই দিলাম, বাট একটু কাজ করে দিলাম না, এইখানে ঢুকাই দিয়ে একটু কাজ করে দিলাম, থাকলো এখানে এই জিনিসটা। এবার আমরা একটু খেয়াল করি, আমরা একটু এর পরবর্তী পার্ট থেকে শুরু করি। এর পরবর্তী লাইনটা এরকমভাবে লেখা যায়, মানে এই লাল কালারটা দেখো যে ইকুয়াল টু, যেখানে ইকুয়াল টু এই যে 2/√3, কারণ এই যে 2 উপরে 2 অক্ষে 2 আর নিচে হচ্ছে √3, আর তার নিচে কী আছে একটু দেখো, একটু বাঁকা হয়ে যাচ্ছে মনে হয়, তার নিচে আছে কি আছে 1 মাইনাস 1-এর উপর স্কোয়ার দিলে 1, √3-এর উপর স্কোয়ার দিলে কত হবে 3, আর একটা লাইন করা যায় 2/√3, আর নিচে 3 মাইনাস 1/3, এই যে 3 মাইনাস 1/3, দেখো তারপরে কি লেখা যায়, এই যে 2/√3 বাই
এখানে থাকে 2 আর এখানে থাকে একটা 3। তুমি খুব সুন্দর করে বুঝতে পারছো যে 2/√3 যাবে গুণ দিয়ে এই 3টা উপরে নিচে যাবে কত আছে একখান 2, 2 কাটা এই 3 এই 3 যদি কাটি √3 দিয়ে 3 কাটি তুমি জানো এর ভিতরে 2√3 আছে, তাহলে 2√3 তার একটা কাটা যাবে আটটা থেকে যাবে, তার মানে ওই একটা √3 থাকবে, তার মানে ইকুয়াল টু কত √3 থাকবে। আর এরই আমি লেফট হ্যান্ড সাইডে পাইছিলাম ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড PROVED। প্রুভ না, শুট দেখাতে বলছে SHOWED, মনে বুঝতে পারছো? মানে এইখানে কেসটা আছে কি, একটা 3-এর ভিতরে আমরা কালারটা দিকে চেঞ্জ করি যে ভাই একটা 3-এর ভিতরে √2 থাকে, √3 থেকে কটা 2টা, √3 ইন্টু √3, এইটা দিয়ে একটা কাটে গেল আর একটা থেকে গেল, এই শেয়ারটা। আমার মনে হয় সহজ ম্যাথগুলো ক্লিয়ারলি বুঝতে পারছো। আমরা নেক্সট ভিডিওতে একবারে তোমার সহজ 3টা ম্যাথ দেবো এবং এটা বোর্ডে আসবে। তোমার ম্যাথগুলো আছে কত 18, 19 এবং কেসে 21। 20 নম্বরটা আমরা পরে করাবো, মানে স্পেশালভাবে করাবো। মানে প্রথমে করাবো হচ্ছে তোমার 18, তারপরে 19, তারপর হচ্ছে 20, আর এরপরে করাবো হচ্ছে তোমার কত 20 না 21, তারপরে করাবো হচ্ছে 20। ওকে, নেক্সট ভিডিও দেখো।